প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার আজকের রেসিপি আমের পাতলা চাটনি, যেটা গরমের দুপুরে শেষ পাতে থাকলে খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ আম কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন রেসিপি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। যেহেতু চাটনি বানাবো তাই খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, একদমই অল্প তেলেতেই তৈরি হয়ে যাবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু কালো সর্ষে। তো সর্ষেটা বেশ কিছুক্ষণ সময় তেলের মধ্যে ভেজে নেব। তো আমি শুকনো লঙ্কা ব্যবহার করে নিই, আপনারা চাইলে একটু শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন। তো ফোড়নটিকে সুন্দর করে ভেজে নিয়ে এখন কেটে রাখা আমগুলি অ্যাড করে দিলাম। আমের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু পাতলা চাটনি বানাবো তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দেবো। এই গরমের দুপুরে শেষ পাতে যদি আমের এরকম একটি পাতলা চাটনি থাকে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আজকে চাটনিটা আমি একদমই কচি আম দিয়ে বানিয়ে নিচ্ছি, আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসা শুদ্ধ বানিয়ে নিতে পারেন এই চাটনিটা। তো এখানে প্রায় 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি, খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে এখন চেক করে নেব যে আমগুলি সিদ্ধ হয়েছে নাকি। তো আম এখানে একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। তো আপনারা আমের টক বুঝে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি যতটা আম নিয়েছিলাম সেই পরিমাণ বুঝে চিনিটা অ্যাড করে দিলাম। তো চিনিটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। একদম সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকেই বানাতে পারেন, আর প্রত্যেকেই এই গরমে বানিয়ে থাকেন। আমি কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করলাম। লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তাই আর একটু লবণ অ্যাড করে দিলাম। আবারও একবার বলে রাখি, যে সকল নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা সবসময় আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। তো একটু চেক করে দেখে নিলাম লবণ মিষ্টিটা ঠিকঠাক আছে নাকি। তো একদমই ঠিকঠাক আছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। তো একদমই রেডি হয়ে গেল আমের পাতলা চাটনি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ওপর থেকে খুব সামান্য পরিমাণ একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম, এটা আমার ঘরেই ছিল। আপনারা চাইলে ভাজা মশলা দিতেও পারেন, আবার বাদও দিয়ে দিতে পারেন। তো আজকের রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে একটি অন্য রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।